হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। এই বর্ষাকালে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করলে তার স্বাদটা কিন্তু একটু অন্যরকমই লাগে। তাই আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রান্নার রেসিপি নিয়ে। প্রথমে আমি কচুর শাক কিনে সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইয়ে অল্প একটু জল দিয়ে তারপরে সমস্ত কচুর শাকগুলো ভাপে নেওয়ার জন্য দিয়ে দিলাম আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে। পুরো কচুর শাকটা একেবারে কড়াইতে ধরেনি বলে আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে এটাকে নরম হতে দিলাম। তারপরে বাদবাকি কচুর শাকগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো নুন দিলে অনেকটাই কিন্তু নরম হয়ে যায়, আর আস্তে আস্তে এটা সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, আরো কয়েকটা কচুর শাক ছিল। যখন কচুর শাকগুলো একটু কড়াইতে নিচের দিকে চলে গেল, তখন ওপরে বাদবাকি কচুর শাকের অংশগুলো আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এটা বাজার থেকে এরকম কেটেই এনেছি, এখন কিন্তু এরকম কিনতেই পাওয়া যায়। তাই এখন আর কচুর শাক রান্না করতে খুব একটা অসুবিধা হয় না। তারপরে ভালো করে যখন এটা একদম নরম হয়ে গেল আর খুব ভালো করে সেদ্ধ হয়ে গেল, তখন এর জলটাকে কিন্তু আমাদের ফেলে দিতে হবে, কারণ অনেক সময় এই জলটাকে না ফেলে দিলে গলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, আস্তে আস্তে এরকম ঢাকা দিয়ে আর ঢাকা খুলে বারবার ওপর নিচ করে দিয়ে পুরো কচুর শাকটাকে কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নিলাম। কচুর শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি একটা চালনির মধ্যে কচুর শাকটাকে এবার ঢেলে দিলাম, যাতে করে জলটা সম্পূর্ণভাবে ঝরে যায়। কচুর শাকের জল কিন্তু কোনো রকমই রাখা যাবে না, সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। দেখুন নিচে কতখানি জল পড়ে রয়েছে। এবার আমি নিয়ে নিয়েছি এখানে মাছের মাথা আর লেজা আর একটা ছোট টুকরো, আর মাছের যে তেলটা থাকে সেটাও নিয়ে নিয়েছি। এতে করে কচু শাকের মধ্যে দিলে তার স্বাদটা কিন্তু একটু অন্যরকমই লাগে। তাই সমস্ত মাথা, লেজা আর ছোট টুকরোটাকে একবার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে এর মধ্যে মাখিয়ে নিলাম। অন্যদিকে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এখানে আমি 100 মিলিলিটার মতো তেল। আমি আজকে সর্ষের তেলের কিন্তু ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলেও এটা করতে পারেন। তবে যেহেতু কচুর শাক করছি আর ইলিশ মাছ আছে, তাই সর্ষের তেলটাই আমি ব্যবহার করলাম। এরপরে মাছের মাথা, লেজা আর মাছের টুকরোটাকে খুব ভালো করে ভেজে নিলাম। যেহেতু আমার কাছে মাথা বেশি খুব একটা বড় ছিল না, তার জন্য আমি কিন্তু এই লেজা আর টুকরোটার ব্যবহার করেছি। আর এটা দিলে কিন্তু কচু শাকের স্বাদ কিন্তু কমে যায় না, এটাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম তেলের অংশটুকু। তারপরে একটা ঢাকনা দিয়ে দিলাম, যেহেতু তেলটা বেশ ফাটে তার জন্য। তারপরে খুব হালকা লালচে করে আমি মাথা, লেজা আর তেলটাকে ভেজে নিলাম। মাছের মাথা, লেজার অংশটা একটু ভালো করে ভাজা হলে তাহলে যখন কচুর শাকটা রান্না হবে, কাঁটাটা মুখে পড়লেই অতি সহজেই সেটা বার করে নেওয়া যায়, কারণ এটাতে কাঁটাগুলো একটু ক্রিপসি হয়ে যায়, তার জন্য মুখে অতটা বেঁধে না। এরপর আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম আরো 2 চামচ মতো সর্ষের তেল। তারপরে দিয়ে দিলাম ফোড়নে 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন। ফোড়নের অংশটা খুব ভালো করে আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 50 গ্রাম মতো কোরানো নারকেল, আর দিয়ে দিলাম 25 গ্রাম মতো ভেজানো ছোলা। ছোলাটা সম্পূর্ণ অপশনাল, আমরা সাধারণত নিরামিষ
রান্নাতে দিয়ে থাকি, তবে আমি আজকে এর মধ্যেও কিন্তু ব্যবহার করেছি। দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো আর 1 চামচ মতো ধনের গুঁড়ো। তারপরে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে ভাজতে থাকলাম। দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ আদা বাটা, সেটাকেও খুব ভালো করে ভাজতে থাকলাম সমস্ত মশলার সাথে। একটু ভালো রং হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ লেবুর রস। যেহেতু বর্ষাকাল, অনেক সময় কচুতে গলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এই লেবুর রসটা ব্যবহার করলাম। আপনারা এর জায়গায় ভিনেগারেরও ব্যবহার করতে পারেন, তবে না চাইলে, না যদি ধরে তবে এটা স্কিপও করতে পারেন। ভালো করে ভাজা হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে, সেই সময় সেদ্ধ করে রাখা কচুর শাকটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকলাম। দিয়ে দিলাম এর মধ্যে 1.5 চামচ মতো নুন। আমি ছোট চামচের নুন কিন্তু ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নুনের পরিমাণটা অবশ্যই দেবেন। তারপরে খুব ভালো করে এটা নাড়াচাড়া করতে থাকলাম, যাতে করে সমস্ত মশলা কচু শাকের মধ্যে ঢুকে যায়। এরপর 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। তারপরে আবার এটাকে নাড়াচাড়া করতে থাকলাম। এই সময় কিন্তু গ্যাসের আঁচ মিডিয়াম রাখবেন, হাই করবেন না, তাতে করে কচু শাকের মধ্যে মশলাটা ঢুকবে না আর তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ঢাকা দিয়ে দিয়ে বারবার আর এরকম ভাবে নাড়াচাড়া করে এই রান্নাটা করতে হবে। কচুর শাক রান্না করতে একটু সময় লাগে, তার জন্য ধৈর্য ধরেই রান্নাটা করতে হয়। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাথা, লেজা আর তেলের অংশটুকু। তারপরে খুব ভালো করে কচু শাকের মধ্যে সমস্ত মাছটাকে মিশিয়ে নিলাম। এরপর আবার একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। দেখুন মাথাগুলো কিন্তু অনেকাংশেই নরম হয়ে গেছে। এরপর আবার ভালো করে এবার হাই ফ্লেমে একটু এটাকে নাড়াচাড়া করতে থাকলাম। কচু শাকটাকে মশলার সাথে যত কষানো হবে, স্বাদ কিন্তু ততই বাড়তে থাকবে। এরপর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনির গুঁড়ো। তারপরে সেটাকেও খুব ভালো করে কচু শাকের মধ্যে আমি মিশিয়ে নিলাম। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন এই রকম ভাবে নাড়াচাড়া করে করে আমি কিন্তু এই কচুর শাকটাকে অনেকটাই শুকিয়ে এনেছি। এরপরে আমি শুকনো লঙ্কার অংশটাকে ফেলে দিলাম। এরপর ভালো করে এটা নাড়াচাড়া করতে থাকলাম। দেখুন 5 থেকে অলরেডি কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দিলাম আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো, ধনে জিরে আর অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে এটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করা। এরপর দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি, সেটাকেও ভালো করে মিশিয়ে নিলাম এই কচু শাকের মধ্যে। আমার কচু শাক রান্না কিন্তু অলমোস্ট তৈরি। আর দেখুন কড়াইয়ের গা থেকে কিরকম এটা ছেড়ে আসছে। এইরকম ভাবে সুন্দর করে যদি কচু শাক রান্না করেন তাহলে এক থালা ভাত কিন্তু নিমেষেই আপনারা শেষ করে ফেলতে পারবেন। আর অসাধারণ হয় খেতে এই কচু শাক। এরপর আমি একটা ফোড়নে পাত্র বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি। তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা আর দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এরপর খুব ভালো করে এই ফোড়নের অংশটাকে ভেজে নিলাম। নিয়ে আমি এটাকে ঢেলে দিলাম ওই কচু শাকের মধ্যে। এই ফোড়নটা শেষে দিলে কচু শাকের স্বাদ কিন্তু একটু অন্য রকমেরই হয়, তাই আমি সবশেষে এই ফোড়নের অংশটা এর মধ্যে মিশিয়ে নিলাম।
কচু শাক রান্না আমার কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি এই সময় গ্যাসটাকে কিন্তু এবার অফ করে দিলাম। অফ করে দিয়ে মিনিট 5 পরে আমি একটা থালায় এটাকে পরিবেশন করলাম। দেখুন কত সুন্দর এই কচু শাক হয়েছে। তাই আপনারা প্লিজ এইভাবে একবার কচু শাক বানিয়ে দেখতে পারেন। বর্ষাকালে ইলিশ মাছের মাথা দিয়ে অপূর্ব স্বাদের এই কচু শাক রান্না আপনাদের কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আমি এটাকে পাশে ভাত দিয়ে এটাকে সাজিয়ে দিলাম। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর আপনারা প্লিজ আমায় কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমার কাছে খুবই মূল্যবান। তাই আশা করব আপনারা কমেন্টসে আমাকে সেটা জানাতে ভুলবেন না। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।